হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তা এখন দাঁড়িয়ে আছে আগরপাড়া স্টেশনে। তোমরা টাইটেল থেকে বুঝতে পেরে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। তা মেন লাইনে তো ট্রেনের সমস্যা চলছে, কেন সিগন্যালিংয়ের কাজ হচ্ছে। আর আমাদের ট্রেন হচ্ছে 11টা 20-তে। কটা হচ্ছে আমাদের লাগেজ হয়েছে 4 জনের 8খানা লাগেজ। তা শিয়ালদায় গিয়ে কথা হচ্ছে, ট্রেন যখন আসছে দেখাচ্ছি। আপনাদের কিছু মতামত আছে? কি মমতা মতামত কিছু নেই তো? না, তুই ব্যাগটা রাখ। ওকে বললাম ব্যাগটা রাখতে, 20 মিনিট ধরে ব্যাগটা কাঁধে নিয়ে থাকবে মনে হচ্ছে। তুই ব্যাগটা রাখলে আবার তুলতে হবে। পৌঁছে গেলাম আমরা শিয়ালদা স্টেশনে। এখন বাজে 10টা 20। আর এখন আজমির শরীফ ট্রেনটা বেরালে 12 নম্বর প্ল্যাটফর্মে পদাতিক দেবে। দার্জিলিংটা জাস্ট বেরালো। তো এখন ট্রেন ধরবো আর স্টেশনের দিকে যাই। আর এখন তো বাড়ি থেকে বেশি একটা কিছু খেয়ে আসেনি, তাই জন্য এখন আমরা কেএফসিতে এখানে অর্ডার দেওয়া হয়েছে। এখন কেএফসি খাবার খাবো, দেন ট্রেনে উঠবো। এখনও প্রায় 40 মিনিটের মতন আছে ট্রেন ধরতে। চলে এলো আমাদের কেএফসি। 2টো কোক আর 3টে জিঞ্জার বার্গার আছে আমাদের। তা খেয়ে নিয়ে কথা হচ্ছে। এখন ট্রেনের দিকে যাব। 12 নম্বর প্ল্যাটফর্মে পদাতিক দিয়ে দিয়েছে। তা আমাদের হচ্ছে B4 কোচ নাম্বার। তা আমরা এখন B4-এ যাব। আর এটা হচ্ছে 4। আগেকার দিনে এটা 4 দেখতাম আমাদের টিকিট কনফার্ম হয়েছে কি না। আর এখন তো সবই বাই SMS-এ চলে আসে। তো চলো, তা আমরা চলে এলাম B4। আমাদের B4-এ সিট পড়েছে কোচে। তা এখন তো উঠবো। আর ওরা আছে পেছনে এখনও, ওরা আসুক ততক্ষণ। লাগেজ রাখা কমপ্লিট। এখন জলের বোতল আনতে যাচ্ছি। তা আসার সময় এতটা B4 এতটা পেছনের দিকে, জলের দোকানগুলো একদম সামনের দিকে হয়ে গেছে। পেছনে এই সাইডে কোনো দোকানই নেই। তাই তাড়াতাড়ি যাচ্ছে, কেন এখন 11টা 10 বাজে আর 10 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে। তো তাড়াতাড়ি নিয়ে নিই। তা 11টা 22 হয়ে গেল, এখনও কিন্তু পথিক এক্সপ্রেস কিন্তু এখনও শিয়ালদা স্টেশন থেকে ছাড়েনি। তো এখানেই 2 মিনিট আপাতত ট্রেন লেট। সকালে NJP-তে কখন ঢুকবে আর 9টা 15 তো টাইম আছে। কোনো সিগন্যাল দেয়নি। তো দেখি কতক্ষণ এখানে লেট করে শিয়ালদা থেকে ছাড়তে। আর কলকাতায় কিন্তু আপাতত বৃষ্টি আবার চালু হয়ে গেছে কলকাতাতে। তো গ্যাংটকেও বলছে বৃষ্টি হবে, কি ওয়েদার থাকবে, কোন জায়গায় যাবো এখনও কিন্তু আমাদের ঠিক হয়নি। ফাইনালি ট্রেনটা ছেড়ে দিল। ট্রেন ছাড়লো হচ্ছে 11টা 25-এ, ডট 11টা 25-এ। জিআরপির সাথে টাটা করে দিলাম। তো আবার দেখা হবে 7 দিন পর কলকাতায়। আর কলকাতায় তো বৃষ্টি হচ্ছে, এখন জানি না কতদিন বৃষ্টি চলবে। আর সিকিমের কি অবস্থা। বৃষ্টি আবার চালু হয়ে গেল। রিডিং লাইটটা জ্বালা, আলোটা ওদিকে কম আছে, জ্বালা লাইটটা জ্বালা। এই তো হ্যাঁ, এবার লাইট কম ওই সাইডে। ক্যামেরা লাইট আসবে না, ক্যামেরা লাইট আসছে না, ওই জন্য লাইট জ্বালাতে হবে। কালকে তো ভালো জিনিস আছে, রুমে গেলে দেখা যাবে লাইটের ব্যাপারে। তো আমাদের কমপ্লিট বিছানা। আর একজন তো শুয়ে পড়েছে। গুড নাইট। আর একজন তো এখন ভাবছে সন্ধে হয়েছে, সবে সন্ধে, দোল খাচ্ছে। লাইটটা জানি না, লাইটটা ভালো হবে। এই তো ট্রেন কিন্তু কিষানগঞ্জে ঢুকতে চলেছে ট্রেন।
লেট আছে ট্রেন, আর বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর এটা তো বাসে দিয়ে হালকা তা 9:30 তো 9:15 টাইম ছিল, মোটামুটি 10:30 কি 10টা বাজবে আপাতত পৌঁছাতে আমাদের এনজিপিতে। আমরা প্ল্যাটফর্মে জাস্ট নামলাম, আর বাইরেটা বৃষ্টি হচ্ছে। এখন গাড়ি ড্রাইভারকে ফোন করা হয়েছে, ও বাইরে দাঁড়িয়ে আছে, আর আমরা এখন বেরাবো। লাগেজগুলো এখন সব সেট করা হয়েছে, গুনে নিলাম কটা লাগেজ ছিল আমাদের। আর স্টেশনটা একটু ভিড় হয়ে আছে, স্টেশনটা একটু ফাঁকা হবে, দেন আমরা বেরাবো একবারে। আর বৃষ্টি পড়ছে, ছাতাটাও নিয়ে নিয়েছি। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের বাইরে বেরাতে এটা দিয়ে নেমেছ। এখন আমরা বাইরের দিকে যাচ্ছি। এখানে বললো গাড়ির দাদা যে এখানে দাঁড়িয়ে ফোন করতে, গাড়ি নিয়ে চলে আসবে। আর এটা স্লোপ আছে, ওই জন্য লাগেজ নামাতে খুব সুবিধা হবে স্লোপ থাকলে। ওই যেটা দিয়ে আমরা প্রথমে আসলাম সেটা সিঁড়ি ছিল কিন্তু। আর বাইরে বৃষ্টিও পড়ছে, তা নিচে যাই, নিচে গিয়ে দাঁড়াই এই জায়গাটাতে, দেন ফোন করলেই গাড়ি চলে আসবে। আমাদের গাড়ি একদম সামনেই দাঁড়িয়ে ছিল, গাড়িতে উঠে কথা বলছে, এখানে প্রচণ্ড জ্যাম। কাল থেকে জার্নি করার পর ফাইনালি পাহাড় দেখা যাচ্ছে। এই যে একটা পাহাড় অসাধারণ হয়ে আছে, অসাধারণ। পুরো পাহাড়ের ওপরে মেঘ, পুরো ওয়েদারটা এত সুন্দর। আর আমাদের গাড়ি এখন এখানে ডিজেলের ফিউল আপ হচ্ছে। এখনো জার্নি অনেকটা, প্রায় 100 কিলোমিটারের মতন বাকি আছে। আর অসাধারণ ওয়েদারটা, খুবই সুন্দর ওয়েদার। কিন্তু বৃষ্টি হচ্ছিল এনজেপিতে, বাট এখন কোনো বৃষ্টির সিন নেই, আকাশটা একটু মেঘলা হয়ে আছে। আর পাহাড়টা পুরো সামনের পাহাড়টা পুরো মেঘে ঢাকা, এই সামনের পাহাড়টা। আর এখন মোটামুটি টেম্পারেচার কত হবে, 22 ডিগ্রির মতন হবে টেম্পারেচার। ওপরে কি অবস্থা সেটা এখনো বোঝা যাচ্ছে না, ওপরের দিকটায় ওপরে বৃষ্টি হচ্ছে কিনা তো এখনো কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু খুব সুন্দর লাগছে, পুরো মেঘে ঢাকা পাহাড়টা। গাড়িটা এখন দাঁড়ালো হল্টের জন্য, থেকে বেশি দূর নেই, আর মাত্র 1 ঘন্টার মতন লাগবে। এখন আমরা লাঞ্চ করতে দাঁড়ালাম এই যে বাঙালি হোটেলে। তা কি আছে মেনুতে দেখি। তা আমার খুব একটা শরীর ভালো নেই, আমি তো এমনি অ্যাওবিন খেয়ে উঠেছি গাড়িতে। তা অর্ডার দেবো, অঙ্কিত অর্ডার দিয়েছে ভেতরে, তা হালকা খাবো, দেন গ্যাংটক চলে আসবে, দেন খাওয়া চালু করবো। আর ওরা দুজন নিয়েছে ভাত, মাংস, চিকেন পাইনি, মটন নিয়েছে। আর আমাদের কি আছে কি আলু পরোটা, আমাদের আলু পরোটা আছে। আর সব থেকে ভালো এই হোটেলটার হচ্ছে এই ভিউটা, পেছনে পুরো তিস্তা ভিউ দেখা যাচ্ছে। আমাদের এত খিদা পেয়েছে, ভিডিও রেকর্ড করতেই আমরা ভুলে গেছি এখানে পরোটা ছিল আমাদের। ওরা দুজনের খাওয়া হয়ে যাওয়ার পর মনে পড়েছে যে
যে ভিডিওটা রেকর্ড করা হয়নি। তো এখন আবার গাড়িতে উঠবো। 51 কিলোমিটার বাকি আছে, আর 2 ঘন্টার ম্যাক্সিমাম টাইম লাগবে হোটেল অবধি পৌঁছাতে। আর রাস্তায় যদি কোনো ভালো শট পাই বা ভিডিও মানে ক্লিপ যদি তুলতে পারি তাহলে দেখার হবে। হচ্ছে হচ্ছে আমরা সিকিমে ঢুকছি, সিকিম বর্ডার এটা। জিজ্ঞাসা করবে হয়তো কিছু হয়ে গেল, কোথা থেকে আসছে এটাই জিজ্ঞাসা করলো, কলকাতা ছেড়ে দিল। We are rich. এই টকে রোদ ছিল, আবার কিন্তু বৃষ্টি চালু হয়ে গেছে।